জামাত ইসলামের তো নিবন্ধন নেই বাংলাদেশে এখন। এর মানে স্টিল জামাত ইসলামী শেখ হাসিনা পালানোর পরও নিবন্ধিত রাজনৈতিক দল নয়। কিন্তু এবি পার্টি, যেটা জামাত ভেঙে কার্যত তৈরি হয়েছে, তাদেরকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর মানে তারা নিবন্ধন পেতে যাচ্ছে এবং এবি পার্টি অত্যন্ত খুশি। এবি পার্টির নেতাদের ফুল দিয়ে বরণ করছে, তারা বিজয় উদযাপন করছে। এবি পার্টির লোকজন গতকালকে দিনটা যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এবি পার্টিকে অনতিবিলম্বে নিবন্ধন দেওয়া হোক, এতে তারা ফুলের মালা টালা কিনে ফুলের মালা পরিয়ে উচ্ছ্বাস দেখিয়েছে। তো বিষয়টা আমি একটু জামাতের সাথে রিলেট করে আলোচনা করতে চাই, কারণ জামাতের লোকজন বিষয়টা দেখছে আর অনেকে চুপচাপ বসে আছেন যে এবি পার্টি নিবন্ধন পেতে যাচ্ছে আর জামাতের নিবন্ধন নাই। তাহলে বিষয়টা একটু কেমন দাঁড়ালো না? যেহেতু জামাত ভেঙে এবি পার্টি গঠন হয়েছে এবং জামাতের অনেকে পদত্যাগ করে বা বহিষ্কৃত হয়ে এবি পার্টিতে এসেছে, এই জন্য জামাতের লোকজনের জন্য এটার তাৎপর্য নিয়ে আলোচনা করাটা জরুরি। এবং আমাকে অনেকে অনুরোধও করেছেন যে ভাই, এবি পার্টি নিবন্ধন পেতে যাচ্ছে আর আমাদের তো নিবন্ধন নাই, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি এবি পার্টি নিবন্ধন পেয়েছে, প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেট করছি, তারা নিবন্ধন পেয়েছে। এই নিবন্ধন চেষ্টায় যারা আইনি লড়াই চালিয়েছেন বা কথা বলেছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা নিবন্ধন পেতে যাচ্ছেন বা পাচ্ছেন। আপনারা চেষ্টা করছেন, সেই আওয়ামী আমল থেকেই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা নিবন্ধন পাওয়ার অনেক চেষ্টা করেছেন এবং এবি পার্টি ডিজার্ভস রেজিস্ট্রেশন, কোনো সন্দেহ নাই, তারা নিবন্ধন পাওয়ার যোগ্য। বরং নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেছিল, তাদের মধ্যে এবি পার্টি সবচাইতে যোগ্য, সুসংগঠিত। গণ অধিকার পরিষদের চাইতেও এবি পার্টিকে আমি এগিয়ে রাখবো। গণ অধিকার পরিষদ সোশ্যাল মিডিয়া ভিত্তিক বেসিক্যালি, আর এবি পার্টি তাদের সামাজিক ভিত্তি আছে, কারণ সাবেক শিবিরের সভাপতি বা জামাতের অনেক নেতা তারা এবি পার্টির সাথে জড়িত। এটা তো ঠুনকো পার্টি হওয়ার কথা নয়। সাবেক শিবির যেখানে যায় সেখানে হিট করে। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এটাকে আমি ছোট করে দেখতে চাই না। মুজিবুর রহমান মঞ্জুকে এবি পার্টির মহাসচিব কিংবা সদস্য সচিব হিসাবে আমি যতটুকু মূল্যায়ন করি, তার চাইতে শিবিরের সাবেক সভাপতি হিসাবে আমি তাকে অনেক উপরে স্থান দিই। অতএব তাদেরকে ঠুনকো ভাবলে হবে না। জামাত শিবির অনেক মেধাবী লোক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজন সভাপতি বা অতি গুরুত্বপূর্ণ লোকজন এবি পার্টিতে আছে এবং চৌকস অনেক আইনজীবী এবি পার্টিতে আছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উপদেষ্টা হিসেবে আছেন। অতএব আন্তর্জাতিকভাবে এদের কানেক্টিভিটি আছে, তারা নিঃসন্দেহে নিবন্ধন পাওয়ার যোগ্য আগেই হয়েছিল। এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি আওয়ামী লীগের অপশাসনের অংশ হিসেবে। তারা ভেবেছিল যে জামাতের বি টিম অথবা আবার জামাতের সাথে মার্জ হয়ে যায় কিনা, জামাতের নিবন্ধনে জামাত আবার এবি পার্টি নিবন্ধন কাজে লাগিয়ে নির্বাচনে আবার কোনো হেকমত খাটিয়ে হিট করে কিনা, এই ভয়ে মূলত নিবন্ধন দেয়নি। নইলে অথবা আওয়ামী লীগ এই ভয় ছিল, আর একটা ভয় ছিল যে জামাতের সাথে না মিললেও আওয়ামী লীগের পরিকল্পনার অংশ তো হবে না, অতএব এবি পার্টিকে নিবন্ধন দিয়ে কি লাভ, এরকম একটা চিন্তাও এবি সরকারের ছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুমের অংশ হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি। অতএব আমরা বলতে চাই যে জুলুমের বিরুদ্ধে মজলুমদের বিজয় হয়েছে, এটা আমি নেগেটিভলি বলবো না। তাদের ফুলের মালা পরানো, বিজয় উদযাপন করা, ইটস গুড। কিন্তু জামাত শিবিরের লোকজনের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, জামাতের নিবন্ধন নেই, এবি পার্টি নিবন্ধন আছে। বাস্তব কথা হচ্ছে এইসব নিবন্ধনেরই কোনো ভ্যালু নেই। এইসব নিবন্ধন দিয়ে কি করবেন? কিসের নিবন্ধন? কিসের নিবন্ধন দিবে কারা? নির্বাচন কমিশন। ওই নির্বাচন কমিশনকেই তো আমরা মানি না। একটা আইনের অধীনে, একটা সংবিধানের অধীনে, একটা সাংবিধানিক সংস্থা আরপিও অধ্যাদেশের অধীনে আপনাকে নিবন্ধন দেবে। আমি তো এইসব আরপিওই মানি না। জামাত তো এইসব আরপিও মানে না। কিসের আরপিও, কিসের নিবন্ধন? হাসিনার আমলে কোনো আইন সংশোধনী, এই যে নিবন্ধন প্রক্রিয়া যে জটিল করেছে, নিবন্ধনের শর্ত মুক্ত, এগুলো সব হাসিনার তৈরি। হাসিনার তৈরি নিবন্ধন, ওগুলোতে আমরা লাথি মারি, ওগুলো দিয়ে আমরা কি করবো? আচ্ছা, এবি পার্টি নিবন্ধন পেতে যাচ্ছে না কি, আমি তো এর কোনো তাৎপর্যই দেখি না, এতে কোনো ভ্যালু নাই। কিসের নিবন্ধন? আগামী দিনের যে রাজনীতি, রাষ্ট্রটাকে সংস্কার করা হবে। সরকারের সাথে আমাদের কথা হয়েছে, এরা রাষ্ট্রটাকে সংস্কারে হাত দিবে শীঘ্রই, কিছু বিষয় গণভোটেও পাঠাতে পারে। তো সেখানে যেখানে সবকিছু নতুন একটা সেটেলমেন্ট হবে, বন্দোবস্ত হবে, নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন পলিটিক্যাল সিস্টেম আমরা দেখব, নতুন কালচার গড়ে উঠবে। উন্নত দেশের মতো সিঙ্গাপুর, জাপান বা ইউরোপ আমেরিকার মতো পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সিস্টেম আমাদের বাংলাদেশে গড়ে উঠবে। তো সেই সিস্টেমে কিসের হাসিনার সিস্টেমের নিবন্ধন আর হাসিনার নির্বাচন কমিশনের নিবন্ধন?
এগুলোর তো কোনো তাৎপর্য আমি দেখি না। অতএব জামাতের নিবন্ধন নেই, এবি পার্টির নিবন্ধন আছে, এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছে। এই যে হাসিনার এই হাইকোর্ট যে যদিও যথেষ্ট সংস্কার হয়েছে বা পরিবর্তন হয়েছে বিচারকদের, এই কারণে আমাদের আস্থা, কিন্তু মোট কথা হচ্ছে হাসিনার সিস্টেমের এই জুডিশিয়াল সিস্টেমই তো থাকবে না। অতএব এই কোর্ট কি আদেশ দিল কি, এগুলোর আমি কোনো গুরুত্বই দেখি না। দর্শক, জামাতের নিবন্ধন নেই, এবি পার্টির নিবন্ধন হয়তোবা খুব শীঘ্রই পেতে যাচ্ছে। আর কারা দেবে? নির্বাচন কমিশনার এখনো কে? সে হাসিনার নিয়োগকৃত নির্বাচন কমিশন না? এরা নিবন্ধন দিলেও বাকি, না দিলেও বাকি। এরা জামাতের নিবন্ধন বাতিল করলেও বাকি। রায় দিয়েছে কে জামাতের নিবন্ধন বাতিলের? হাসিনার বিচারপতি না? ওইসব রায়ের কে ভ্যালু দেয়? অতএব এগুলো কিছু না। জামাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। জামাতকে ঘিরে আগামীর বৃহত্তর ঐক্য চেষ্টা চলছে। বরং কার্যকর সিদ্ধান্ত নিতে পারলে বিএনপিকে পরাজিত করে জামাতের নেতৃত্বে জোট ক্ষমতাও যেতে পারে। এসব নিবন্ধন এগুলো ভুয়া, ফালতু, এগুলো কোনো তাৎপর্য নেই।